অফিসে স্যারের পক্ষ থেকে আমাদের খাবারের একটা প্রোগ্রাম ছিল, তো সেইখানে রান্না করেছিলাম ইলিশ মাছ ভাজি। সেটার জন্যই আমি পেঁয়াজ আর মরিচ প্রিপেয়ার করতেছিলাম। তারপরে হলো মাছগুলো আগে থেকে আমি ভেজে রেখেছি। এইখানে প্রায় 20 থেকে 25 জনের আইটেম ছিল, 25 জন লোকের জন্য আইটেম। তো রান্না হয়েছিল ইলিশ মাছ ভাজি, তারপরে গরুর কলিজা দিয়ে বুটের ডাল, আর ছিল গরুর মাংস, আর ছিল পাতলা ডাল। তো সব কিছু মিলায়ে আমরা রান্নাবান্না অলরেডি শুরু করে দিয়েছিলাম। যেহেতু অনেকজনের রান্না, তাই সকাল থেকেই প্রায় শুরু করা হয়ে গিয়েছিল। রাত্রে আমরা সবাই খাবো সেজন্য তো পেঁয়াজ মরিচটা এখানে পারফেক্টভাবে ভেজে নিয়ে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। এটা ছিল আরও সপ্তাহখানিক আগের রান্না বান্নার ভিডিও, আসলে এডিট করা হয় না, এই জন্য আজকে দিচ্ছি। অনেক মজা হয়েছিল, আমরা অফিসের সব কলিগরা মিলেই। আর রান্না বান্নার দায়িত্ব পড়েছিল আমার ঘাড়ে। তো আমরা 3জন মেয়ে আর একজন ভাইয়া গিয়ে ভাইয়াদের বাসায় রান্না বান্না শুরু করেছিলাম। তার ভিডিওই আপনারা আজকে দেখবেন ইনশাল্লাহ। খাবারগুলো মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। তো এই যে ইলিশ মাছ আমার শেষ। ইলিশ মাছ ভাজিটা করার পরে আমি এইখানে 2জনের জন্য, 2জন যেহেতু গরুর মাংস খায় না, তাই তাদের 2জনের জন্য মুরগির মাংস রান্না করতেছিলাম। এখানে প্রায় 3 কেজির মতো মুরগির মাংস ছিল, 2টা আস্ত মুরগি ছিল। তো এখানে পেঁয়াজে সব রকম মশলা দিয়ে আমি 2টা ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এখানে মশলাগুলো আমি ভালোভাবে একটু হালকা ভেজে নেওয়ার পরে এখানে কিছু পেঁয়াজ, রসুন আর আদা আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে এখানে পেঁয়াজ মরিচটা ভাজার পরে এটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে এটা নেড়ে নিচ্ছিলাম। যেহেতু মাংসটা খুব ভালোভাবে রান্না করতে হবে, তাদের ডিমান্ড ছিল আর কি। আর রান্নার দায়িত্ব যেহেতু আমার ঘাড়ে পড়েছে, তো মান সম্মান আর থাকবে না যদি ভালো রান্না না হয়। তাই এই যে খুব মন দিয়ে রান্না করতেছিলাম। মশলাটা মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি আগেই, যেন কোনো প্রবলেম না হয়, কাঁচা গন্ধ যেন না আসে। তারপরে এখানে একে একে আমি সব রকমের মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম, তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, তারপরে মুরগির মশলা দিয়ে দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম। তারপরে হচ্ছে শুকনা মরিচের পরিমাণটা অনেক বেশি ছিল, কেউ দেখে আবার ভয় পাবেন না, কারণ তার যাদের 2জনের জন্য রান্না হচ্ছে তারা 2জনই প্রচুর পরিমাণে ঝাল পছন্দ করে, তাই একটু ঝাল ঝাল করে রান্না করা আর কি। তারপরে যে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি মুরগিটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে তারপরে রান্না করেছি। আসলে রান্না একটা আর্ট, এটা সত্য। সারাটা দিন রান্না করেছিলাম, অনেক বেশি ক্লান্ত লাগতেছিল। তারপরেও রাত্রেবেলা যখন আমার অফিসের কলিগরা সবাই খেয়ে বলল যে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, সুন্দর রান্না করছো। যেহেতু এখন আমার একটা রান্নার চ্যানেল আছে, আগে থেকেই রান্না পারতাম, তারপরেও এখন যেহেতু রান্নার একটা চ্যানেল আছে, এটা শুনে যে কী পরিমাণে ভালো লাগছিল, সেটা আসলে সারাদিনের কষ্টের কাছে মানে কষ্টকে হার মানায়। তারপরে এই যে আমি মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে রাখার পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটাই এখন এটার মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে। এটা কোনো ঝোল ছিল না, যা শুধু একটা কষানো মাংস ছিল, কোনো ঝোল দেওয়া হয় নাই। যেহেতু 2জন মানুষ খাবে, সেই জন্য আমি আর ঝোল টোল দিই নাই। খুব ভালোভাবে কষিয়ে জাস্ট শুধু একটু ভুনা করা মাংস। তারা খেয়ে যে সুনাম করেছে, এটা আমার কাছে অনেক কিছু। আসলে কারোর জন্য যদি আপনি কোনো কিছু করেন, সেটা থেকে যদি একটা ভালো ফল আপনি পান, সেটাই আপনার কাছে আরও বেশি ভালো লাগে। তো আমার লবণ দেওয়ার কথা মনে ছিল না, এখন আমি মাংসের ভিতরে লবণটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মাংসটা আমি সারাক্ষণই আসলে একটুকুও আমি মাংসের মধ্যে পানি দিইনি, মাংস থেকে যতটুকু পানি ঝরছে ওইটাই। আর এই যে পেঁয়াজ ব্লেন্ড করার সময় যা একটু পানি দিয়েছিলাম, তাছাড়া কোনো পানি দেওয়া হয় না এটার মধ্যে, কারণ মাংসটা সম্পূর্ণ কষানোই থাকবে, এই জন্য আর এটার মধ্যে পানি বা কোনো কিছু এটা দেওয়া হয় নাই। তারপরে এটা আর কি, মাংসটা খুব ভালোভাবে, এই যে দেখেন মাংস থেকে মোটামুটি পানি বের হয়ে আসছে। এইভাবে মাংসটা যতক্ষণ রান্না করছি এইভাবে শুধুমাত্র কষাই রান্না করছি। তেল ঝোলটা উঠে আসার পরে মাংস রান্না আসলে বন্ধ করে দিয়েছিলাম। এটা পাশের চুলায় ছিল, খুব মৃদু আছে, যেহেতু আমি পানি দিইনি। আর দেশি মুরগি একটু ভালোভাবে সিদ্ধ হওয়ারও একটা দরকার ছিল, তাই পাশের চুলাতে দিয়ে আমি পরবর্তী রান্নাটা শুরু করছি। এটা মোটামুটি রান্না কমপ্লিট হওয়ার পরে আমি
ওই পাশে চুলা এটা দিয়ে দিয়েছিলাম, এই যে এমন। এরপরে মৃদু আছে একদমই হালকা আছে দিয়ে রেখেছিলাম যেন মাংসটা একটু সফট হয়ে যায়। তারপরে বুটের ডালটা চড়িয়ে দিয়েছিলাম। আসলে কারোর জন্য কোনো কিছু করতে পারলে নিজেরই অনেক বেশি ভালো লাগে। পরে এই ছিল আমার মুরগির মাংসের ফাইনাল লুক। মাশাআল্লাহ, যাদের জন্য রান্না করেছিলাম তারা খুবই খুশি হয়েছিল আর অনেক বেশি প্রশংসা করছে। সেটা জোরে আমি এখনো ভাসতেছি। যে ছোলার বুটের ডাল আর গরুর কলিজা দিয়ে রান্নার প্রসেসিং, এইখানে সব রকমের মশলা আমি আগে তেলের ভিতরে একটু হালকা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এটার মধ্যে দিয়ে দিয়েছি অনেকগুলা পেঁয়াজ কাটা। তারপরে এইখানে পেঁয়াজগুলো একটু খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এইখানে দিয়ে দিয়েছিলাম হালকা একটু টমেটোর পেস্ট দিয়ে, তারপরে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দেওয়ার পরে এখন এইখানে আর একটু পরেই দিয়ে দিব কলিজাগুলা, কারণ খুব ভালোভাবে জিনিসটা ঘন হতে হবে। প্রায় রান্নার মতো কন্ডিশন করে ফেলেছিলাম। তারপরে আমি এটার মধ্যে ডাল দিয়েছি। তো আমার এই রান্নাটাও অনেক বেশি ভালো হয়েছিল। আসলে এটা আমি বলছি না, এটা সবার কথা আপনারা ভাববেন হয়তো আমিই বলতেছি, এমনটা না। তো যাই হোক, এইখানে গরুর কলিজাগুলো দিয়ে দিলাম। এখানে প্রায় 2 থেকে 3 কেজির মতো কলিজা ছিল গরুর, সেটা দিয়েই বুটের ডাল রান্না হয়েছে। তো যাই হোক, মাশাআল্লাহ, হাতটা এখন হালকা রান্না বান্না করতে করতে এত বেশি পাকা হয়েছে যে মানে 20-25 জনের রান্না বান্নার আয়োজন আমি একাই করতে পারবো, এমনটা আমার মনে হয়েছে আর কি। যাক, আলহামদুলিল্লাহ, সংসারের জন্য এগুলো খুবই ভালো। বাসায় যখন আত্মীয় স্বজন অনেক বেশি আসবে তখন রান্না করতে আর বেশি কষ্ট হবে না। তো যাই হোক, এই যে রান্না বান্না শুরু করে দিলাম। এখন মরিচ মশলাগুলো সব আমি এটার মধ্যে অ্যাড করে আমি আপনার কলিজাগুলো একটু খুব ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিব। ঝাল দিয়েছিলাম এটাতে খুবই কম পরিমাণ ঝাল দেওয়া, কারণ এটার মধ্যে আপনার কাঁচামরিচের ফালি করা ছিল অনেকগুলো। আমি ইসের সাথে এই পেঁয়াজের সাথে হালকা ভেজে নিয়েছিলাম। এই যে গরম মশলা সব কিছু খুব সুন্দরভাবে দিয়ে তারপরে লবণ দিয়ে আমি খুব ভালোভাবে রান্না করে নিলাম। আর এই যে লবণটা দিলাম না, এই লবণটাই শেষ দেওয়া। লবণগুলো কিভাবে যে পারফেক্ট হয় আমি কিছুই বুঝি না। আমি অনেকে রান্না করার সময় একটা দুইটা খেয়ে দেখবে যে লবণ হয়েছে নাকি, আমি হাতের আন্দাজেই লবণ দিয়ে দিই আর সেটার আন্দাজেই আসলে একদম পারফেক্ট হয়। লবণ একটু বেশিও হয় না, একটু কমও হয় না, একদম পারফেক্ট। তো এই যে যখন মশলা থেকে তেল বের হয়ে এসেছে মোটামুটি, তারপরে আমি এইখানে দিয়ে দিলাম বুটের ডালগুলা। আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। আসলে চুলাটা একটু ছোট ছিল, তার জন্য মনে হচ্ছিল যে পড়ে যাবে এমন অবস্থা, কিন্তু না, পড়ে নাই। এই যে দিয়ে দিলাম আমি ডালগুলো আগে থেকে সিদ্ধ করে রাখা। এখন অনেক সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে ভুনা করে তারপর হালকা একটু পানি দিয়েছিলাম। কিন্তু ডাল তো অনেক বেশি পানি ছেড়েছিল, হালকা একটু নরম নরম ছিল। আমি চাইছিলাম একটু বেশি ঘন করতে, কিন্তু আসলে অত ঘন হয় নাই, একটু নরম হয়েছিল। তো যাই হোক, তারপরে এইখানে মাংসের প্রিপারেশন চলতেছে। মাংসের সব রকমের মশলা দেওয়ার পর আমি হাজির হয়েছিলাম আসলে। তো এই যে মাংসের সব রকমের মশলা, এইখানে একটা ভাইয়া ছিল, এইখানে মাংস ছিল আপনার প্রায় 10-15 কেজির মতো। তো মাংসগুলা যেহেতু আমরা একা সব কিছু পারবো না, আর ভাইয়াদের বাসায় ছিল, যেহেতু তাদের বাসায় গিয়ে রান্না করছি। তো ভাইয়া গিয়ে মাংসটা খুব সুন্দরভাবে ম্যারিনেট করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ম্যারিনেট করে রাখছে। সব রকমের মশলাই এটার মধ্যে দেওয়া। তারপরে হলো যখন চুলায় দিছে তখন আরও অনেক পেঁয়াজ পেরেস্তা করে তারপরে এটা চুলার উপরে দেওয়া। তো এই যে দেখেন, খুব ভালোভাবে মাংস ম্যারিনেট করে রাখছিলাম। আমাদের আসলে এটার মধ্যে কাঁচামরিচ অনেকগুলো দিয়েছিলাম ফ্লেভারটা যেন সুন্দর হয়। এই জন্য, যেহেতু অনেকজন লোকজন খাবো, সবারই একটা ডিমান্ড ছিল জানি রান্না ভালো হয় আর যা কিছুই হোক। তো মাংসের মধ্যে টক দই দেওয়ার কথা আমাদের মনে ছিল না, পরে সেটা মনে পড়ছে। তারপরে টক দই আর তেল দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আসলে 2 রকমের তেল ইউজ করা হয়েছিল, সয়াবিন তেল আর সরিষার তেল। দুইটাই একসাথে দিয়ে মিক্সড করে প্রায় আধা ঘন্টার মতো খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখা। তারপরে এটা আমরা চুলাতে বসিয়েছিলাম। তো এই যে আমাদের মাংস মোটামুটি মাখানো শেষ।
এখন এটা আমরা রেখে দিব। মাংসগুলো মাশাআল্লাহ অনেক ভালো ছিল, হাড্ডিও ছিল, ফ্রেশ মাংসও ছিল, কলিজাও ছিল, সব রকমের মাংস ছিল। তারপরে এই যে মাংস, আসলে মাংসটা বসানোর সময় আমি আর ছিলাম না, অন্য কাজে ব্যস্ত ছিলাম। এই যে মাংসটা যা শুধু কষানো, এটার মধ্যেও কোনো পানি দেওয়া হয় নাই, শুধু কষিয়েই আমরা রান্না করেছি। এই যে দেখেন ফাইনাল লুক, মাংসটার কালার মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছিল আর এত সফট। শুধু কষিয়েছি, কোনো পানি দিই নাই, মৃদু আছে, যা শুধু কষানো। এত বেশি মজা হয়েছিল মাংসটা, সবাই খেয়ে মাশাআল্লাহ অনেক বেশি ভালো বলছে। এটা ভাইয়ার রেসিপি ছিল, খুব মজার। এটা মাংস রান্নাটা একদম হাড্ডি থেকে মাংস ছড়িয়ে যাচ্ছিল এমন, আবার একদম যে নরম হয়ে গেছে সেটা না, মানে আপনি চিবিয়ে খেতে পারবেন বড় বড় রেস্টুরেন্টে। আর আসলে অনেক মাংস রান্না করলে এমন মজা করে রান্না করা যায়। তো আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।